আপনজনকে কাছে পাওয়ার জন্য পবিত্র কোরআন ও হাদিসে এমন কিছু দোয়া ও আমলের কথা বলা হয়েছে যা পাঠ করলে আল্লাহ তাআলা মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেন। মনে রাখা গুরুত্বপূর্ণ যে কোনো দোয়ার মূল ভিত্তি হলো আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এবং হালাল পন্থায় কোনো কিছু চাওয়া। জীবন সঙ্গিনী হিসাবে পাওয়ার জন্য আল্লাহর কাছে কল্যাণকর জীবন সঙ্গী কামনা করা উত্তম, কারণ আল্লাহই সবচেয়ে ভালো জানেন যে কে আপনার জন্য কল্যাণকর। তবে যদি কারো প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং তাকে জীবনসঙ্গী হিসাবে পেতে চান, তাহলে এই দোয়াটি করতে পারেন। সূরাতুল কাসাসের 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, মুসা আলাইহিস সালাম যখন একাকী অসহায় অবস্থায় ছিলেন তখন তিনি এই দোয়াটি পাঠ করেছিলেন। এর ফলে আল্লাহ তাআলা তার জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করেন এবং উত্তম সঙ্গিনী হিসাবে সঙ্গিনীর ব্যবস্থা করে দেন। তিনি দোয়া করেছিলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে আমি তার মুখাপেক্ষী। সূরাতুল ফুরকানের 74 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন আবার, এই আয়াতে আল্লাহ তাআলা নেককার জীবনসঙ্গী ও সন্তানদের জন্য দোয়া করতে শিখিয়েছেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করো এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ করো। অন্যান্য গুরুত্বপূর্ণ আমল, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, ইস্তেগফার তওবা করতে হবে, আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে হবে, হারাম সম্পর্কে বেঁচে থাকতে হবে। মনে রাখবেন, দোয়ার ফলাফল আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। তিনি বান্দার জন্য যা কল্যাণকর তাই করেন, তাই ধৈর্য ধরে দোয়া করেন এবং দোয়া করে যাওয়া উচিত।